বন্ধুরা, আজকে তোমাদের জন্য একদমই একটা ইউনিক ডিমের রেসিপি এনেছি। এই রেসিপিতে বন্ধুরা তোমরা হাঁসের ডিম, মুরগির ডিম, পোলট্রির ডিম সব কিছু দিয়েই করতে পারো, কোনো অসুবিধা নেই। ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে জাস্ট ফাটাফাটি। চলো দেখে নিই। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 3 চামচ সাদা তেল দিলাম। সাদা তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে আমি কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি তেলটাকে। তোমরা এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারো। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি 1/2 চামচেরও একটু কম লবণ দিলাম। 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। লবণ আর হলুদটাকে আমি একটু মিশিয়ে দিলাম তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি 4টে ডিম খুব ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো খোসা ছাড়িয়ে আর্ধেক করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলে ডিম ভাজার সময় খেয়াল করতে হবে যে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখেই ভাজতে হবে, নাহলে ভীষণভাবে কিন্তু তেল ছেটকায় বা ডিমটা ফুটতে থাকে। 1 মিনিট মতো ডিমটাকে ভালো করে ভাজার পর নিচের দিকটা আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি ডিমগুলোকে। সবকটা ডিম আস্তে আস্তে উল্টে দিলাম যাতে নিচের দিকটা ভালো করে ভাজা হয়। আবার এইভাবে 1 মিনিট মতো আমি নিচের দিকটাকে ভালো করে ভেজে নিলাম ডিমের। সেদ্ধ ডিম ভাজার সময় কিন্তু বেশি নাড়াচাড়া করা যায় না, তাহলে কুসুমগুলো খুলে যেতে পারে। দেখো, ডিমগুলোর দুটো সাইডই খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে ডিমগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই ডিম ভাজা তেলের মধ্যে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ভালো করে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব। আর তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কাকে ভালো করে চিড়ে নিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। দেখো, পেঁয়াজ আর লঙ্কাগুলো বেশ ভালো করে আমি ভেজে নিলাম। পেঁয়াজগুলোর কিন্তু রং চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হতে শুরু করেছে। এবার আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে। লো ফ্লেমে পেঁয়াজের সঙ্গে আমি আদা রসুন বাটাটাকে ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে কষাতে কষাতে। এবার এর মধ্যে আমি 1 চা চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, আর 1 চা চামচের একটু কম জিরে গুঁড়ো দিলাম। 1 চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এই রান্নাটা কিন্তু ঝাল ঝাল ভালো লাগে, তবে ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও। 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। লো ফ্লেমে গুঁড়ো মশলাগুলো কষাবো। এবার আমি সামান্য একটু জল অ্যাড করলাম গুঁড়ো মশলার সঙ্গে, যাতে মশলাটা কড়াইয়ের নিচে লেগে না যায়। এবার খুব ভালো করে 1 মিনিট মতো সমস্ত কিছু আমি কষিয়ে নিচ্ছি। দেখো, পুরো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে সাইড থেকে শুরু করে দিয়েছে। এবার দেখো, 5টা মিডিয়াম সাইজের আলুকে এরকম খোসা ছাড়িয়ে লম্বা লম্বা আলু ভাজার মতো কেটে নিয়েছি। দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি এই আলুগুলোকে মশলার সঙ্গে মোটামুটি 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। 2 মিনিট পর আমি 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম আলুগুলোর মধ্যে। ঠিক 2 মিনিট বাদে আমি 1/2 কাপ মতো জল আলুগুলোর সঙ্গে মিশিয়ে দিলাম। খুন্তি দিয়ে জলটাকে আমি মিশিয়ে দিচ্ছি। জলটা ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে দিয়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 1 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। দেখো, আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যে আলুগুলো যেন একদমই ভেঙে না যায়, এরকম ঝরঝরে গোটা গোটা থাকে। এবার আমি আরও 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটাকে খুন্তি দিয়ে ভালো করে আলুর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে যে ভেজে রেখেছিলাম সেদ্ধ ডিমগুলোকে, সেগুলোকে আমি আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। ডিমগুলোকে খুন্তি দিয়ে একটু আস্তে আস্তে করে আমি নাড়িয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি, তবে খুব সাবধানে, ডিমগুলো যাতে ভেঙে না যায়। ঝোলটা ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দিয়ে দিয়েছি, যাতে বাড়তি ঝোল বা গ্রেভিটা
শুকিয়ে যায়, কারণ এই রান্নাটা একটু গা মাখা হলেই ভালো লাগবে। খুন্তি দিয়ে আমি ডিম আর আলুগুলোকে একটুখানি আস্তে আস্তে করে সরিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো হাই ফ্লেমে রেখে আমি ঝোল বা গ্রেভিটাকে একদম শুকিয়ে নেব। ঠিক 1 মিনিট বাদে দেখো ঝোল বা গ্রেভি অনেকটা কমে গেছে, মাখো মাখো হয়ে গেছে। কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। দিয়ে এই ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কাগুলোকে মিশিয়ে দিচ্ছি এই গ্রেভির সঙ্গে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো মোটামুটি 1 মিনিটের জন্য। 1 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো একদম তৈরি হয়ে গেছে এই ডিমের ইউনিক রেসিপিটা। ধনেপাতা যদি বাড়িতে না থাকে গরম মশলার গুঁড়োও দিতে পারো, তাতেও কিন্তু টেস্টটা দারুণ হবে। গ্রেভি বা ঝোলটা একদম মাখো মাখো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর আমি সার্ভ করব।